পাকিস্তানের পক্ষে যারা কথা বলবে স্পষ্ট তারা রাজাকার। এই 5ই আগস্টের পরে স্বাধীন নাম দিয়েছে, এটা নাপাকি নাম। আওয়ামী লীগের কোনো অবস্থা নিষিদ্ধ করা সম্ভব না। যারা নিষিদ্ধ করতে চাইতেছে তারা স্পষ্ট পুলিশ হত্যার সাথে জড়িত। বাংলাদেশের সমন্বয়করা যা শুরু করছে, এতে হাসিক নজরুল তো দূরের কথা, ইউনুস বাবারই থাকা বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এদেরকে পুলিশ ভয় পায়, র্যাবে ভয় পায়, সেনাবাহিনী ভয় পায়, প্রত্যেকটা মানুষ ভয় পায়। বিভিন্ন মানুষের হুমকি দিতেছে, তাদের পাশাপাশি ঠিক মতন বাড়ি চালি দেখবে সব ঠিক হয়ে যাবে। মাইনের উপরে কোনো ওষুধ নেই। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল সমন্বয়কদের কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনতা। তিনি আরো বললেন, অনেক হয়েছে, আর নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এত সহজ নয়। তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করলেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। সমন্বয়করা যা শুরু করছে, এতে হাসিক নজরুল তো দূরের কথা, ইউনুস বাবারই থাকা বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এদেরকে পুলিশ ভয় পায়, র্যাবে ভয় পায়, সেনাবাহিনী ভয় পায়, প্রত্যেকটা মানুষ ভয় পায়। তার বিভিন্ন মানুষের হুমকি দিতেছে, তাদের পাশাপাশি ঠিক মতন বাড়ি চালি দেখবে সব ঠিক হয়ে যাবে। মাইনের উপরে কোনো ওষুধ নেই। 1971 সালে যারা স্বাধীন করেছে এই দেশকে, 30 লক্ষ শহীদের বিনিময় এই দেশ স্বাধীন করেছে। হাজার হাজার মানুষকে হত্যা করেছে এই রাজাকারের বাচ্চারা, এই উগ্রবাদীর বাচ্চারা। আমাদের দেশের মা বোনদেরকে ধীরে ধীরে নিয়ে এই পাকিস্তানের হাতে দিছে দর্শন করার জন্য। আর আমাদের দেশে কিছু সন্তান আছে, এই সন্তানেরা বলে কি যে পাকিস্তানের পক্ষে কথা বলে। আমি পাকিস্তানের পক্ষে বর্তমানে যারা কথা বলবে স্পষ্ট তারা জাতির সন্তান, তারা দেশের শত্রু, জাতির শত্রু, রাষ্ট্রের শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু। এরা কোনো দেশের নাগরিক হইতে পারে না। পাকিস্তানে এই পর্যন্ত মুক্তিযুদ্ধ আমাদের মানুষকে হত্যা করার পরে, আমাদের মুক্তিযুদ্ধের আঘাত করার পরে এই পর্যন্ত কিন্তু পাকিস্তান মাপ চাই নাই। পাকিস্তানের পক্ষে যারা কথা বলবে স্পষ্ট তারা রাজাকার, তাদের কোনো সন্তান নাই। মুক্তিযুদ্ধকে তারা বিভিন্ন জায়গায় বেজ্জিতি করেছে, মুক্তিযুদ্ধকে তারা বিভিন্ন জায়গায় অপমানিত করেছে। ভাই, মুক্তিযুদ্ধে জানের মায়া করে নাই, নিজের পরিবারের মায়া করে নাই, সন্তানের মায়া করে নাই। মুক্তিযুদ্ধ একটা ভিন্ন বিষয়। এই মুক্তিযুদ্ধ নিয়ে যারা পায়তারা করতেছে, মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করতেছে, তারা এদেশের কোনো নাগরিক হইতে পারে না। তারা হইলে পাকিস্তানের যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। আর বিশেষ করে মুক্তিযুদ্ধের অনেক অধীরা স্বাধীন যে একটা জিনিস ভাই, এই 5ই আগস্টের পরে স্বাধীন নাম দিয়েছেন, এটা একটা নাপাকি নাম। 5ই আগস্টের পরে যে ছাত্ররা বসে যে দেশ স্বাধীন হয়েছে, এটা বললে পাপ হবে। 1971 সালে যে যুদ্ধটা করেছে সেটা হইলে যুদ্ধ। 9 মাসের যেটা যুদ্ধ, না খেয়ে পরিশ্রম করে কচু শাক খেয়ে যুদ্ধ করেছে, সেটারে বলে যুদ্ধ। মেয়া বঙ্গবন্ধুরে যারা অস্বীকার করে, তারা যারা আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয় নাই। আওয়ামী লীগের কেউ যদি মিছিল মিটিং করে, আওয়ামী লীগের যদি কেউ সমাবেশ করতে চায়, আওয়ামী লীগের যদি কেউ প্রচারণা করতে চায়, সেটা নিষিদ্ধ করা হয়েছে। ভাই, এত বড় দল আপনার নিষিদ্ধ করা সম্ভব না। এটা কোনো দলই মারবে না। বিএনপি কিন্তু নিষিদ্ধের পক্ষে না, স্পষ্ট ক্লিয়ার। হাসান আবদুল্লাহ সাজিদ আমার আর একটা টোকাই আছে, যে আপনার এই সমন্বয়কের ভিতরে টোকাই কদিন আগে দিয়ে বসে টোকাই বলছে যে বিএনপির কেউ আসে না। এই বেটা, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে আছে। এই 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধকে যেভাবে অপমানিত করা হয়েছে, যেভাবে বেজ্জিতি করা হয়েছে, কোনো সময়ও বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। এই বাংলাদেশের দল দুইটা, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। আওয়ামী লীগের কোনো অবস্থায় নিষিদ্ধ করা সম্ভব না। যারা নিষিদ্ধ করতে চাইতে আছে, যারা নিষিদ্ধ করার লেগে দিনে 24 ঘন্টা আগামুতো বন্ধ করিয়া খালি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে আছে, তারা স্পষ্ট পুলিশ হত্যার সাথে জড়িত, তারা ছাত্র হত্যার সাথে জড়িত, তারা 5ই আগস্টের পরে ডাকাইতের সাথে জড়িত, দর্শনের সাথে জড়িত, ঢাকা শহরে যত লুটপাট আছে দুর্নীতির সাথে তারা জড়িত।